আজকে এই হাসপাতালে আমরা যে অভিযানটা চালাইছি, এখানে কিছু সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে অভিযানটা পরিচালনা করি। সেই অভিযোগগুলার অধিকাংশ অভিযোগের সত্যতা পাওয়া গেছে। তার মাঝে একটা অভিযোগ হচ্ছে, আমরা এসে দেখলাম রোগীদের যে বাথরুম ব্যাপক অপরিষ্কার এবং হচ্ছে এত নোংরা যে এখানে একটা রোগীও যাওয়ার মতো বাথরুম এটা না, মারাত্মক অপরিষ্কার। ঠিক আছে, এখানে যেতে পারবে না। কিন্তু আমরা কর্তৃপক্ষকে যখন জিজ্ঞেস করছি যে আপনাদের বাথরুম গুলো এত অপরিষ্কার কেন, কোন রোগী যাওয়ার মতো অবস্থা নাই, আপনারা হয়তো ছবি টবি নিয়েছেন, কিন্তু তারা বলছে যে আমাদের ক্লিনার নাই। কিন্তু ডাক্তার এবং নার্সদের যে বাথরুম গুলা আমরা ওইগুলাতে গেলাম, ওইগুলা সবগুলাই পরিষ্কার পরিচ্ছন্ন, কিন্তু শুধু রোগীদের যে বাথরুম গুলা ওইগুলা অপরিষ্কার। তারপরে হচ্ছে তারা হচ্ছে একদম অফিস প্রদান থেকে শুরু করে কেউ নিয়মিত অফিস করেন না, হয় অ্যাবসেন্ট রাখেন, না হলে লেট করে আসেন। অধিকাংশ মানুষ 50% অ্যাবসেন্ট। এর মাঝে আজকে 2 জন অ্যাবসেন্ট, অফিস প্রধান নিজে অ্যাবসেন্ট, আর হচ্ছে আনোয়ার হোসেন নামক একজন মেডিকেল টেকনিক্যাল, সে অনুপস্থিত। তার কোনো এই আবেদন নাই, কিচ্ছু নাই, সে অনুপস্থিত, রেজিস্টারও নাই। ঠিক আছে। তারপরে হচ্ছে আমরা ভারপ্রাপ্ত কর্মকর্তাকে জিজ্ঞেস করলাম, উনি কিছুই জানে না। কিন্তু ভারপ্রাপ্ত কর্মকর্তাকে অ্যাভয়েড করে অফিস প্রধান তাকে মৌখিক ছুটি দিয়ে দিছে, যেটা আমাদেরকে মোবাইলে উনি বলছে। তো উনি তো বর্তমানে অফিস প্রধান না, বর্তমানে অফিস প্রধান হচ্ছে ভারপ্রাপ্ত কর্মকর্তা। যদি ছুটি দেয় উনি দিবে। আর এই আনোয়ার হোসেন, আমাদের কাছে অভিযোগ আছে, সে অফিস করে না নিয়মিত, সে নিয়মিত কোনোদিনও অফিস করে না। এছাড়াও অধিকাংশ মানুষ হচ্ছে যখন হাসপাতাল থেকে বেরিয়ে যায় তখন তারা বায়োমেট্রিক দেয় না, চেক আউট করে না। চেক আউট করে না, তাহলে সে 1 ঘন্টা পরে চলে গেল না 2 ঘন্টা পরে চলে গেল, এটার কোনো কিন্তু হিসাব নাই। এছাড়া আমরা সবচেয়ে যে বড় যে অভিযোগটা এবং এটা সত্যতা পাওয়া গেছে, সরকারি যে ফার্মেসিটা আছে, ওই ফার্মেসিটাতে একটা হচ্ছে সরাসরি সরকারি ওষুধ আসে, আর একটা হচ্ছে ক্রয়কৃত ওষুধ আসে, স্থানীয়ভাবে ক্রয় করা ওষুধ। এখানে অনেক অ্যান্টিবায়োটিক আছে, যেখানে আমরা দেখলাম রেজিস্টারে অ্যান্টিবায়োটিক নাই, কিন্তু গোডাউনে গিয়ে আমরা অনেক অ্যান্টিবায়োটিক পাইছি। 3 জাতের অ্যান্টিবায়োটিক আমরা পাইছি গোডাউনের ভিতরে, অনেকগুলো অ্যান্টিবায়োটিক পাইছি, কিন্তু তার রেজিস্টারে লেখা অ্যান্টিবায়োটিক নাই। এছাড়াও সুলেমান নামের একজন ব্যক্তি ছিল, সে হচ্ছে ওই রেজিস্টার গুলা মেনটেন করে ঔষধের, বেসরকারি যে ঔষধগুলা, ক্রয়কৃত যে ঔষধগুলা, সেই রেজিস্টার আমরা পাই না। মে মাসের আগে কোনো রেজিস্টার নাই। 2 ধরনের ঔষধ, একটা হচ্ছে সরকারিভাবে আসে, আর একটা হচ্ছে ক্রয়কৃত, স্থানীয়ভাবে ক্রয়কৃত। ওই ক্রয়কৃত ওষুধের যে রেজিস্টার ওটা নাই, কিন্তু সরকারিভাবে যে রেজিস্টারটা, সরকারিভাবে যে ওষুধটা আসে এটার রেজিস্টার আছে, ক্রয়কৃত ওষুধের রেজিস্টার নাই। আমরা ধরে নিছি যে এখানে বছরে প্রায় 2 থেকে 3 কোটি টাকার হচ্ছে ঔষধ ক্রয় করা হয়। এর মাঝে অধিকাংশ টাকাটাই আমার মনে হয় যে ওরা হরে মার্কেটিং কাটিং করে, কারণ হচ্ছে কোনো রেজিস্টার নাই। আর এর জন্য তারা বলতেছে, এর জন্য দায়ী হচ্ছে সাবেক যে স্টোর কিপার সুলাইমান। এইখানে যে বর্তমানে যে ওষুধ বিতরণ করে তারও অনেক দায় আছে। তার হচ্ছে গোডাউনে গিয়ে আমরা অনেক স্টোরে পাইছি অ্যান্টিবায়োটিক অনেক তার এই যে স্টোরে আলমারিতে রাখা আছে, কিন্তু সে সবাইকে বলতেছে যে নাই, এবং তার রেজিস্টারেও লেখা আছে নাই। এগুলো আপনারা হয়তো ভিডিও নিছেন। আমার বিশ্বাস এই ঔষধগুলা তারা হচ্ছে স্টোরে রাইখা দিয়া রেজিস্টারে দেখায় নাই, এবং পরবর্তীতে হয়তো কোনো ফার্মেসিতে বিক্রি করে দেয়, কারণ এগুলো তো সরাসরি সরকারি ওষুধ না, ক্রয়কৃত ওষুধ। এগুলো যদি বিক্রি করে দেয় অন্য ফার্মেসিতে, ওই ফার্মেসি বিক্রি করলে কেউ ধরতে পারবে না, বিষয়টা এইটুকুই। এবং আমরা এইখানে এর বাইরেও অনেক অনিয়মের কিছু কাগজ রেকর্ডপত্র সংগ্রহ করছি। এই রেকর্ডপত্র রেকর্ডপত্র পর্যালোচনা করে পরবর্তীতে প্রতিবেদন যখন লিখবো, আরো হয়তো অনেক ফাইন্ডিংস পাওয়া যাবে অভিযোগের।